ইনক্লুসিভনেস করার জন্য যে জনগোষ্ঠী। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো এলডিসি বাস্তবায়নে 5 বছরের কৌশলগত কাঠামো কর্মকৌশল নিয়ে জাতীয় সম্মেলন। জনাব তারেক রহমানের যে কমিটমেন্ট। বুধবার শেষ দিনে অংশ নেন দেশি বিদেশি উন্নয়ন সহযোগী ও সরকারের নীতি নির্ধারকরা। কেউ কাউকে অবহেলা করবে না। সেমিনারে অংশ নিয়ে শুধু গুলশান বনানীর বাসিন্দা নয়, বস্তিবাসী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ, আর সবার জন্য যে বাংলাদেশ হবে, এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না। এটা খালি যারা দৌড়তে পারে তাদের জন্য না, যারা অন্যের সাহায্য, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য, যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য, যারা রেল স্টেশনে ঘুমায় তাদের জন্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় 60টির বেশি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে। কর্মমুখী অর্থনীতি গড়ে তুলতে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। বৈশ্বিক বৈরী পরিস্থিতিতেও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার দাবি করেন তিনি। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আমরা 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল, অনেকটা ধ্বংসস্তূপ, যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে চাইছি। আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, নির্বাচনী পথযাত্রায় সেখানে যে প্রতিশ্রুতি, তা প্রত্যেকটাই কিন্তু অন্তর্ভুক্তি। আলাদা এক অনুষ্ঠানে এলডিসি উত্তরণ সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইতিমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইস্যু করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। এ সময় বিনিয়োগে কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে হালাল পণ্যের রফতানি বাড়ানোই জোর দেন মন্ত্রী। আরো 10-12টা দেশের সাথে আমাদের। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।